তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে সফররত বাংলাদেশ দল ইতিমধ্যেই দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হবে এই সিরিজের আনুষ্ঠানিক শেষ ম্যাচটি। তবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল নিয়মরক্ষার লড়াই নয়, বরং ধবলধোলাই এড়ানোর এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সিরিজের শেষ ম্যাচের আগে দুই দলের জন্য ছিল এক ব্যতিক্রমী আয়োজন। লাহোরের গভর্নর হাউসে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ক্রিকেটের বাইরে এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন দুই দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্কের নানা দিককে সামনে নিয়ে আসে। পাকিস্তান প্রেসিডেন্ট জারদারি বলেন, তার দেশ কেবল খেলাধুলায় নয়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও মানবিক সম্পর্ক সহ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক করতে চায়। তিনি বলেন, এটি একদিনে সম্ভব নয়, আমাদের বিনিয়োগ করতে হবে এবং নতুন নতুন সমাধানের মাধ্যমে সম্পর্কে আরও অগ্রগতি যোগ করতে হবে। 1971 সালের স্মৃতির কথা স্মরণ করে জারদারি বলেন, আমাদের নতুন প্রজন্ম জানে না আমরা কত কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলাম, আমরা একে অপরের হৃদয় ভেঙে দিয়েছিলাম, এখন সেই হৃদয়গুলো জোড়া লাগানোর সময় এসেছে। বাংলাদেশি জনগণের গৌরবময় ইতিহাসের প্রশংসা করেন তিনি এবং বলেন, বাঙালি জাতি এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ জাতি এবং তাদের একটি গর্ব করার মতো ইতিহাস রয়েছে। ক্রিকেটকে মানুষকে একত্রিত করার খেলা হিসেবে আখ্যা দিয়ে জারদারি বলেন, আমি আনন্দিত যে আপনাদের সবাইকে পাকিস্তান লাহোরে স্বাগত জানাতে পারছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের সফর আরও হবে। প্রেসিডেন্ট জারদারি আরও জানান, তিনি পেটারো ক্যাডেট কলেজে পড়ার সময় কয়েকজন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং এখনও তাদের সঙ্গে যোগাযোগ আছে তার। দীর্ঘদিন বাংলাদেশ সফরে না যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সফরে যাওয়ার ইচ্ছে আছে। সে অনুষ্ঠানে আসিফ আলী জারদারির সঙ্গে পাকিস্তানের আরও নানা মহলের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।